যেহেতু ভিডিও করার এখনো কেউ নেই, কেউ এখনো আসেনি, তার জন্য অগত্যা সেলফি স্টিকি আর স্যান্ডি ভরসা। তো হ্যাপি সরস্বতী পুজো। এই হচ্ছে আমার মা সরস্বতী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজোর। তো ফাইনালি আমি একাই করছি আর মা হেল্প করছে, কারণ এই দিকে যদি দুজন মিলে করি তাহলে ওদিকে রান্নাবান্নার একটু লেট হয়ে যাবে। যেহেতু বাড়িতে অনেক পুচকে পাচকা স্টুডেন্ট সবাই আসবে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করতে হবে। তো সেই জন্য ওই দিকটা রান্নাবান্নার দিকটা মা টুকটাক করে দিচ্ছে, আর এই পুজোর দিকটা আমার মা সরস্বতী পুজো বলে কথা। তো সেই কারণে আমি সবটা যতটা পেরেছি গুছিয়ে করার চেষ্টা করেছি। আর মা শিখিয়ে দিচ্ছে, যেগুলো অনেক কিছু আমি জানি না সেগুলো মাই শিখিয়ে দেয়। আর তো সেটাই মা করছে। আর এখানে অনেক মন দিয়ে ভালোবাসা দিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করেছি। জানি না কত দূর কী করতে পেরেছি, কিন্তু নিজের কাছে নিজের অন্তত শান্তি যে অনেক ভালোভাবে চেষ্টা করেছি। যে কোনো পুজোতে ফলগুলো ধুয়ে একটু শুকিয়ে কাটলে তাহলে ফলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, না হলে জল ছেড়ে দেয়। এই যদি ভিজে থাকে তাহলে এটা জল ছাড়তে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ফল তো কেটে দিতেই হবে, ফল না কেটে দিয়ে কোনো উপায় নেই, কারণ যেহেতু পুজো গোটা ফল, কিছু কিছু ফল গোটা দেওয়া যায় না, সেগুলো কেটেই দিতে হয়। তো তাই জন্য আমি খুব অল্প পরিমাণেই ফল কাটবো, আর বাকি কয়েকটা ফল গোটা ধরেই দিয়ে দেবো। আর তাই জন্য ধোয়ার পরে একটুখানি টিস্যু দিয়ে পুছে নিলে ফলগুলো শুকনো হয়ে যায়, আর ওই গিদগিদে ব্যাপারটা হয় না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঠিকঠাক থাকে। একটু খাটনি হয়, বাট ঠিক আছে। মোটামুটি ফল কাটা সবই গোছানো হয়ে গেছে। এইবার হচ্ছে মালা পরা। মা বলল মালাটা পরিয়ে দে। তো গাঁদা ফুলের মালা, হলুদ গাঁদা, এত অপূর্ব লাগছিল। আর এই হচ্ছে আমার পুজোর জোগাড়। মোটামুটি সবই করেছি। আলপনাগুলো তো আমার স্টুডেন্টরা দিয়েছে, আর টুকটাক সব কমপ্লিট। আর এই হচ্ছে আমার মা সরস্বতী, আমার বাড়ির